সবাইকে স্বাগতম ইলেকট্রনিক্সের নতুন একটি ভিডিওতে। দুঃখিত। তো আমরা কাটআপের কিছু ইলেকট্রনিক্স কম্পোনেন্ট অর্ডার করেছিলাম, সেগুলো আপনাদের কাছে বিস্তারিত রিভিউ করে দেখাবো। তো আপনারা কি ভেবেছিলেন আমরা এরকম একটি প্রিমিয়াম সেগমেন্টের বাটন ফোন নিয়ে কথা বলবো? আসলে না, এটা আমরা নিজেরা রিভিউর জন্য ব্যবহার করতেছি। তো আপনারা যদি চান এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও চলে আসতে পারে। এটা একটি বাটন মোবাইল দেখতে পাচ্ছেন, একদম একদম গ্লাস ব্যাক প্যানেল, আইফোনের মতো গেট আপ। এটা একটি বাটন প্লাস এটা ফুল লেভেল। এটাতে ডিসপ্লে একটি বড় ডিসপ্লে তো রয়েছে, সাথে একটি ছোটো ডিসপ্লে যেটা নোটিফিকেশন শো করে। তো যাই হোক, এটা নিয়ে আপনারা চাইলে আমরা একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসতে পারি। আসলে দেখতে খারাপ না, তাই না? তো আমরা ভিডিওতে ফিরে আসি। তো কাডাবের যে ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো অর্ডার করা হয়েছিল সেটি আসলে একদম বেসিক ইলেকট্রনিক্সের, যারা ডিআইওয়াই নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি কাজ করবে বা কাজে লাগবে। তো এখন আপনাদের দেখানো যাক কী কী অর্ডার করা হয়েছিল। তো এগুলো আনবক্সিং করার পর এরকম একটি স্ক্রুড্রাইভার সেট আমরা অর্ডার দিয়েছিলাম কাডাব থেকে। তারপরে এখানে ইলেকট্রনিক্সের একদম ছোট্ট ক্যাপাসিটর, যেগুলো ডিসি মোটরে ব্যবহার করা হয়, এরকম ক্যাপাসিটর যেগুলো ভোল্টেজ, রিভার্স ভোল্টেজ প্রোটেকশন বা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এবং অর্ডার দিয়েছিলাম আমরা এখানে ক্যাপাসিটর, পোলারাইজ ক্যাপাসিটর ডিসি সার্কিটের জন্য 470 মাইক্রোফ্যারাডে। তো এখানে মোটামুটি 15 থেকে 20 পিসের মতো রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন পিসিবি বোর্ড, ইনহ্যান্স হেডার। আসলে যখন আরডিনো বা বিভিন্ন কন্ট্রোলার পিসিবি বোর্ডে ব্যবহার করা হয়, তখন তো আরডিনো ডাইরেক্ট পিসিবির সাথে লাগালে পরে খুলতে প্রবলেম হয়। তাই জন্য এরকম হেডার থাকলে এই হেডার সোল্ডারিং করা হবে পিসিবি বোর্ডের সাথে, এবং এখানে এই যে স্পেস রয়েছে এখান দিয়ে এই যে কন্ট্রোলার আছে সেগুলো পিন অ্যাড করে দিলে সহজেই কন্ট্রোলটা খোলা যাবে, রিউজ করা যাবে। সেজন্য আমরা এগুলো অর্ডার দিয়েছিলাম। আরও অর্ডার রয়েছে, বাট সেগুলো এখন পর্যন্ত আমরা হাতে পাইনি। এগুলোই আজকে হাতে আসলো, সেজন্য আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দুঃখিত, কারেন্ট চলে গেছে। তো আশা করি পরবর্তী ভিডিওতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।